যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয়, তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জড়জগতে অবতরণ করেন। ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলোর যথাযথ আচার না করাটাই হচ্ছে অধর্ম। শ্রীমদ্ ভগবত থেকে আমরা জানতে পারি, যখন জড়বাদে পৃথিবী ছেয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেচ্ছাচার করছিল, তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন। শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। আবার অনেকে মনে করেন ভগবান কেবল ভারত ভূমিতেই অবতরণ করেন, কিন্তু এই ধারণাটি ভুল। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো রূপে অবতরণ করতে পারেন। প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ স্থান ও কালের মানুষরা হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু তার উদ্দেশ্য একই থাকে, ধর্ম সংস্থাপন এবং মানুষকে ভগবতমুখী করে তোলা। ভগবান কখনো স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার সন্তান অথবা ভৃত্যরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভমামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ যে মানুষ, তিনি হচ্ছেন সাধু। কোনো লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে, কিন্তু তার অন্তরে যদি তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন, তবে বুঝতে হবে তিনি সাধু। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না, তাদের উদ্দেশ্যে দুষ্কৃতাম শব্দটি প্রয়োগ করা হয়েছে। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতিকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও এদের মূঢ় ও নরাধম বলা হয়। শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তার সত্ত্বেও কংস তাকে তার পতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করে, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। এর থেকে বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। কিন্তু এই দুটি কাজ একসঙ্গে সাধিত হয়েছিল। তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ আর অসাধুর বিনাশ করার জন্যই তিনি অবতরণ করেন। শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণের কথা উপনিষদ, ভগবত, শ্রী ভাগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ নেই। শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আবিষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতিকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহৈতুক কৃপায় ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতে সোহর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এছাড়া আর কোনো পথই নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না, সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতা পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড় জগতে অনেক সম্মান, অনেক প্রতিপত্তি, অনেক অর্থ উপার্জন করতে পারে, কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয়।
ভগবত ভক্তির অহৈতুকী কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারে মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তাই মানুষ মাত্রেরই কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করে পরমার্থ সাধন করা। বিতরাগ ভয়ক্রোধা মন্ময়া মামোপাশ্রিতা বহব জ্ঞান তপস্যা পুতা মদ ভগবত মতা। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার এই জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। যে যথা মাং প্রপত্যন্তে তাং স্তৈথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করে, কেউ তাকে সখা বলে মনে করে খেলা করে, কেউ সন্তান বলে মনে করে স্নেহ করে, আবার কেউ পরম প্রিয় বলে মনে করে ভালোবাসে। ভগবানও তেমন তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে লীলা খেলা করে তাদের ভালোবাসার প্রতিদান দেন। জড় জগতেও তেমন বিভিন্ন লোক বিভিন্নভাবে ভজনা করে এবং ভগবানও তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করেন। ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এই জড় জগতে ভগবানের সান্নিধ্য লাভ করেন এবং তার সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করেন। তাই সব রকম কামনা রহিত ভক্তই হোক বা সব রকম কামনা বিশিষ্ট জাতিকেই হোক বা মোক্ষকামী যোগী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা। কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই জগতে মানুষের সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। এই জড় জগতের দেবদেবীদের সম্বন্ধে বিশালাক্ত লোকেদের একটি ভ্রান্ত ধারণা আছে। যারা নিজেদের মহাপণ্ডিত বলে লোক ঠকায়, তারা এই সমস্ত দেবদেবীকে ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে এবং তাদের ভ্রান্ত প্রচারের ফলে জনসাধারণও সেই কথা সত্য বলেই মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবী ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। ভগবান হচ্ছেন এক আর অবিচ্ছেদ্য অংশেরা হচ্ছেন বহু। ঈশ্বর পরম কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। বিভিন্ন দেবদেবী হচ্ছেন শক্তিপ্রাপ্ত যাতে তারা এই জড় জগৎকে পরিচালনা করতে পারেন। এই সমস্ত দেবদেবীও হচ্ছেন জড় জগতের বিভিন্ন শক্তিসম্পন্ন জীব, তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের সমকক্ষ হতে পারে না। এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন, নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ ছাড়া এই জড় জগতের অতীত। কিন্তু মূর্খ লোকেরা তা সত্ত্বেও তাৎকালিক ফল লাভ করার আশায় বিভিন্ন জড় দেবদেবীর পূজা করে চলে। এই সমস্ত মূর্খ লোকগুলো বুঝতে পারে না যে বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে যে ফল লাভ হয় তা অনিত্য। যিনি প্রকৃত বুদ্ধিমান তিনিই ভগবানের সেবা করেন। এই শ্লোক থেকে বোঝা যায় খুব কম মানুষই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে শরণাগত হয়। অধিকাংশ মানুষই সর্বক্ষণ চিন্তা করছে কিভাবে আরো একটু বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়, আর এই সমস্ত ভোগ বাসনা চরিতার্থ করার জন্য তারা বিভিন্ন দেবদেবীর দুয়ারে ধর্ণা দিয়ে এটি দাও ওটি দাও বলে কাঙ্গালপনা করে তাদের সময় নষ্ট করছে। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গৌণ কর্ম বিভাগস তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারম ব্যয়ম। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি।
আমি এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। ভগবানই সবকিছু স্রষ্টা, তার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। তিনি সবকিছু রক্ষা করেন, আবার প্রলয়ের পরে সবকিছু তারই মধ্যে প্রবিষ্ট হয়। সমাজের 4টি বর্ণও তারই সৃষ্টি। সমাজের সর্বোচ্চ স্তর সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন লোকদের নিয়ে, তাদের বলা হয় ব্রাহ্মণ, এবং তারা সত্যগুণের দ্বারা প্রভাবিত। এরপরে স্তর হচ্ছে শাসক সম্প্রদায়, এদের বলা হয় ক্ষত্রিয়, এরা রজগুণের দ্বারা প্রভাবিত। তারপরে স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়, এদের বলা হয় বৈশ্য, এবং এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। তারপরে স্তর হচ্ছে শ্রমজীবী সম্প্রদায়, এদেরকে বলা হয় শূদ্র, এরা তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবান যদিও এই 4টি বর্ণ সৃষ্টি করেছেন, তবুও তিনি এই বর্ণের অন্তর্ভুক্ত নন, কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন। জীব হচ্ছে ভগবানের অনুসদৃশ্য অংশ বিশেষ, কিন্তু ভগবান হচ্ছেন বিভু। প্রকৃতপক্ষে মানব সমাজ হচ্ছে যে কোনো পশু সমাজেরই মতো, কিন্তু মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নতি করবার জন্য ভগবান এই 4টি বর্ণ বিভাগ করেছেন, যাতে মানুষ সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যোহ ভিজানাতি কর্মভীর্ণ সবদ্ধতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না, এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই নিত্য তত্ত্ব যিনি জানেন, তিনি কখনো কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুবি কুরু কর্মৈব তস্মাত্তং পূর্বৈ পূর্বতরং কৃতং। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। এখানে ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির অনুশীলন করতে। ভগবান ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কথাই জানেন। তার ভক্তেরা কখন কিভাবে তার সেবা করছেন তিনি সে কথা কখনোই ভোলেন না। তাই তিনি সূর্যদেব বিবস্বানের উদাহরণ দিয়ে অর্জুনকে তার পদাঙ্ক অনুসরণ করতে বললেন। এই বিবস্বানকে 12 কোটি বছর আগে ভগবান নিজেই ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান দান করেছিলেন। এই সমস্ত ভগবত ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ, এবং তারা সকলেই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত। তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের উপদেশ দিয়েছেন যে ভগবত ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় কর্তব্য কর্ম করাটাই হচ্ছে সিদ্ধি লাভের একমাত্র